ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া হবে কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি প্রভু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আসলো তুমি যতই ইবাদত করো রে বান্দা, তোমার ঠিকানাটা কিন্তু জাহান্নাম। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে শোনার পর বলে আলহামদুলিল্লাহ। কি বলছে? জাহান্নামের ঠিকানা শোনায় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন বান্দা, জাহান্নামের কথা শুনে কি কেউ আলহামদুলিল্লাহ বলে? ওই আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে বলে আল্লাহ, জান্নাত আপনি বানাইছেন, জাহান্নামটাও কিন্তু আপনি বানাইছেন। ও দয়ার আল্লাহ, এখন আপনি যদি আমারে জাহান্নামে দেন, এতে আমার কোনো আফসোস নাই, আমার কোনো আপত্তি নাই। তবে আল্লাহ, আপনি যে আমারে জাহান্নামে দিয়ে শান্তিতে থাকবেন এমনটাও নয়। আল্লাহ বলেন, জাহান্নামে পড়বি তুই, আমি আল্লাহ শান্তিতে থাকবো না মানে? ওই আল্লাহর ওলি জবাব দেয়, আল্লাহ, একটা ছোট্ট বাচ্চা যখন পানির কিনারায় যায়, কোন পৃথিবীর মা সইতে পারে না, দৌড়াইয়া গিয়া মাকে সমস্ত কাজ ফেলে ওই বাচ্চাকে আগে বাঁচাই। আমি জানি রে মালিক, ওই মা বাবার চেয়ে আপনার মায়া শত শত গুণ বেশি রে আল্লাহ। ও আল্লাহ, আপনি আমারে জাহান্নামে দিবেন আর আপনি আল্লাহ শান্তিতে থাকবেন, বিষয়টা এমন না। এবার আল্লাহ গায়েবী ভাবে বলে, আরে আল্লাহর ওলি তো জায়গা মতোই ব্রেক মারছে। এখন আল্লাহ বলে, এই বান্দা, তুমি এই দলিল পাইলা কোথায় রে? আল্লাহর বান্দা বলে, আল্লাহ, আপনার বন্ধু ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ যখন আগুনের কুণ্ডলী সাজাইয়া ইব্রাহিম নবীর আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এমন সময় আপনি আগুনকে হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। ওইখান থেকে আমি বুঝতে পারছি আল্লাহ, আপনি বান্দাদের উপর আপনার দয়ার সীমাটা অনেক।
আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিয়ে জানালেন, ও বান্দা, কোন বান্দা যদি ভক্তি নিয়ে আমার ভালোবাসা নিয়ে দুনিয়াতে চলে, ওই জাহান্নামটাই ওই বান্দার জন্য জান্নাত মনে হয়। আমার